বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি মধ্যমগ্রাম। কোথায় সেটা আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছেন। হ্যাঁ, জাস্ট বাঙালি, এটা আনলিমিটেড বুফে অফার। এরা মাঝে মধ্যেই আনলিমিটেড বুফে অফার দেয়। যাই হোক, এই সময় মাছ উৎসব, আর এই উৎসবটা দিন হচ্ছে 11 থেকে 19 তারিখ পর্যন্ত জুলাই মাসের। তো আমরা যাচ্ছি শেষ দিনে। তো শেষ দিনে আমরা বিধাননগর থেকে যাচ্ছি মধ্যমগ্রাম। আপনারা যদি যান, চেষ্টা করবেন মধ্যমগ্রামের পরবর্তী স্টেশন হৃদয়পুর নামার জন্য। হৃদয়পুর নামলে কী হবে, আপনাদের ওখান থেকে একদম কাছাকাছি হবে, এবং মধ্যমগ্রাম যেতে গেলে আপনাকে ভায়া হয়ে দুটো জায়গা আপনাকে কাট করে যেতে হবে। তো আমরা উঠে পড়ছি এসি লোকালে। শিয়ালদা থেকে ভাড়া বারাসাত পর্যন্ত 5 টাকা, সেখানে আমরা 40 টাকা ভাড়া করে যাচ্ছি। যাই হোক, এসি লোকালটা চাপা হয়ে গেল, সেটা কথা নয়। আর অন্যান্য লোকালে যা ভিড় সেটা বলার মতো নয়। আমরা নেমে পড়েছি এখন মধ্যমগ্রাম স্টেশনে। তো আমরা এখন নামলাম মধ্যমগ্রাম। তো আপনারা যারা আসবেন, আমরা বিধাননগর থেকে ট্রেন ধরলাম। তো যারা আসবেন তাদের বলে রাখবো, এর পরের স্টপেজটা নামবেন হৃদয়পুর। আমাদের এই সময় হৃদয়পুর যাওয়া ট্রেন নেই বলে আমরা নামতে পারিনি। নয়, নামবেন আপনার হৃদয়পুর থেকে সামনাসামনি হবে। তো চলুন এখান থেকে টোটো ধরে নিই। মধ্যমগ্রামে এইদিকে উজ্জ্বলদার বিরিয়ানির দোকান। আমরা মধ্যমগ্রামে ওইদিকে নামলাম, ওইদিকে প্ল্যাটফর্মে। তো প্ল্যাটফর্ম টপকে এদিকে চলে আসতে হবে, টোটো ধরতে হবে আমাদের এখন এদিক থেকে। যেদিকে প্ল্যাটফর্মে নামলাম তার ডান দিকে আমাদের ক্রস করে আসতে হবে এই ব্রিজটার তলায়। তো বন্ধুরা, আমরা যেদিকে নামলাম তার অপোজিটেই দেখতে পাচ্ছি এখানে টোটো স্ট্যান্ড আছে। এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। আমরা এখন নেমে গেছি মধ্যমগ্রাম চৌমাথা। এটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা, দেখতে পাচ্ছেন। মধ্যমগ্রাম স্টেশন থেকে সরাসরি টোটো যায় না, রাস্তায় উঠতে বারণ আছে। তাই জন্য এখান থেকে আবার আলাদা করে আমাদের অটো ধরে যেতে হবে। মধ্যমগ্রাম স্টেশন থেকে মধ্যমগ্রাম চৌমাথা মাত্র 10 টাকা দিয়ে এলাম। এবার দেখা যাক এখান থেকে মোটামুটি কত টাকা নেয় স্টার মল। ঝকমারি ব্যাপার। এটা যদি হৃদয়পুর স্টেশন হতো অসুবিধা হতো না, আরামসে চলে যাওয়া যেত ওখান থেকে। পায়ে হেঁটে মাত্র 10 মিনিট, আর টোটোয় গেলে মাত্র 5 মিনিট। কিন্তু এখানে অনেক হেফাজটের ব্যাপার। তো দেখা যাক খোয়া থেকে অটো পাওয়া যায়। বন্ধুরা, আমরা চলে এসেছি এখন স্টার মল। এই যে এটা হচ্ছে স্টার মল। মধ্যমগ্রাম চৌমাথা থেকে আমরা তো কোনো অটো পেলাম না ওখানে, মানে সবাই যা ব্যবসা আর কি বলা যায় না, ওটাই আর কি। ওরাও বলছে রিজার্ভ করতে হবে, এইখান থেকে এইটুকুনি বলছে রিজার্ভ করতে হবে 100 টাকা দিয়ে। যাই হোক, বাস পেলাম, অ্যাভেলেবেল বাস আছে। বাসে উঠে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে চলে এলাম এই স্টার মল। এখন এবার আমাদের ডেস্টিনেশনে যাবো। ভাই, মলটা দেখার মতো, সত্যি স্টার মল স্টারের মতন। 5 তলায় যেতে হবে। দেখতে পাচ্ছ কি অবস্থা, কোথায় আমরা উঠছি আস্তে আস্তে। পুরো দোকানে ভর্তি, মানে ওইদিকে অনেকটা দূর দোকান আছে, এইদিকেও আছে। বাপ রে বাপ, বিশাল বড়। সবে এলাম ফার্স্ট ফ্লোর, লিফটও আছে, এদিকে লিফটও আছে, কিন্তু লিফটে উঠবো না আমরা চলমান লিফটে উঠবো, চলমান সিঁড়ি। এই যে এই হচ্ছে গিয়ে লিফট, পরপর দুটো। লিফটে উঠবো না, উঠবো আমরা ঘুরতে ঘুরতে, পুরো ফ্লোরটাকে এনজয় করতে করতে উঠবো। বাহ, দেখার মতো। আপনারাও যখন আসবেন এই মলটা একটু সময় নিয়ে আসবেন, ঘুরবেন, দেখার মতো মল, এইটুকুনি বলবো।
দুর্দান্ত। তো চলুন দেখা হচ্ছে একদম আপনার সাথে অন দ্য ফ্লোর। একটু ঘুরে ঘুরে উঠবো। বাবা কে কি ফেলে দিল দেখিয়ে দিই। যাই হোক চলুন দেখা হচ্ছে অন দ্য ফ্লোর। 5th ফ্লোরে উঠছি, একদম ডান দিকেই হচ্ছে গিয়ে কোন দিকে কোন দিকে কোন দিকে উঠাই একদম সিধে জাস্ট বাঙালি মাছ উৎসব। এবার খুঁজতে হবে কোন দিকে আছে। ও আচ্ছা, এই দিকে ঢুকতে হবে। এই যে লিফট দিয়ে এলাম আমরা, এই লিফট দিয়ে এসে ডান দিকে ঘুরতে হবে। ডান দিকে ঘুরেই হচ্ছে গিয়ে এই দিকে সিধে। এখানে যত সব ফুড কোর্টগুলো আছে, রং দে বাসন্তী, হাক্কা ল্যান্ড, আর এই দিকে হচ্ছে জাস্ট বাঙালি মাছ উৎসব। ঢুকবো এখন আমরা। এবার চলে এসেছি আমরা বুফে মেনুতে। আমাদের সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফিশ ফিঙ্গার, আর পাশে হচ্ছে প্রন কাটলেট, অর্থাৎ চিংড়ি মাছ দিয়ে বানানো। এটা ডান দিকে হচ্ছে ফিশ ফিঙ্গার, আর বাঁ দিকে যেটা গোল মতো আছে লিট্টি মতো, ওটা হচ্ছে প্রন কাটলেট। ওপরে আছে ভেজ কাটলেট। ভেজ কাটলেট বলতে এটা ভেজিটেবিল চপের মতনই খেতে। এটা আছে মাছের ডিমের বড়া, মাছের ডিম দিয়ে এরকম বানিয়েছে, আর পাঁপড়। তার পাশে এটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে মালপোয়া। এরপরে আছে আম আদা দিয়ে মুরগি ভাজা, এবং পাশে আছে মাছের কচুরি, ফিশ কচুরি। এটা আছে সাদা চালের ভাত, আর বাঁদিকে আছে দম আলু বা আলুর দম যেটাকে বলা যায়। এটা ঝুরঝুরে আলু ভাজা, পাশে আছে আমের চাটনি। এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল, এবং বাঁদিকে আছে রুই রেজালা। এটা হচ্ছে গিয়ে এরা বলছে চিংড়ি পোলাও, চিংড়ি দিয়ে, কিন্তু আমি চিংড়ি দেখতে পেলাম না। এটা হচ্ছে গিয়ে চিকেন কালা ভুনা। ঠিক আছে, যাই হোক ফ্রেন্ডস, আমি এখন নিয়ে নিয়েছি এখানে ফিশ ফিঙ্গার, এটা ভেজ কাটলেট, আচ্ছা আলুর দম, আম আদা দিয়ে মুরগি, আর চিংড়ি মাছের কচুরি। তো যাই হোক, আমার বলতে ভুল হয়েছে, এটা হচ্ছে ফিশ কচুরি। তো এখন এগুলো ট্রাই করা যায়। ফিশ ফিঙ্গারটা সিরিয়াস বলছি, অসাধারণ টেস্ট। ফার্স্ট আইটেম ট্রাই করলাম ফিশ ফিঙ্গার, ব্যাপক টেস্ট। মানে আপনারা তো অনেক জায়গায় ফিশ ফিঙ্গার খেয়েছেন, তো এই টেস্টটা সম্পূর্ণ অন্যরকম। একটু ঝাল ঝাল, একটু নুন নুন, একটু টক টক, বেশ খেতে আমার দারুণ লাগলো, একটা ইউনিক টাইপের। কাসুন্দি আছে, কাসুন্দি দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। প্রথম আইটেম, প্রথমটাতে কিন্তু একদম বাউন্ডারি বাইরে। আমাদের নেক্সট আইটেম হচ্ছে এটা চিংড়ি মাছ দিয়ে বানানো। প্রথম যেটা ফিশ ফিঙ্গারটা, সত্যি বলছি অসাম টেস্ট, অসাধারণ। আমি অনেক জায়গায় ফিঙ্গার খেয়েছি, বাট এই ফিঙ্গারটা সম্পূর্ণ ইউনিক লাগলো। আপনারা যারা খাবেন তারা এসে অবশ্যই বলবেন। তবে এই অফারটা কিন্তু 11 থেকে 19 তারিখের মধ্যে। অসাধারণ কিন্তু। সেকেন্ড আইটেম, সেকেন্ডটাও কিন্তু বাউন্ডারি বাইরে,
খালি কাসুন্দি দিয়ে হালকা করে ঠেকিয়ে মুখে চালান, অসাধারণ। বুঝতে পারছি না এটা মাছ না মাংস, তবে এটা কিন্তু ফিশ। আমাদের তৃতীয় আইটেম মাছের ডিমের বড়া। আপনারা যারা মাছের থেকে যে ডিম হয় সেই ডিমের বড়া কারা কারা খান একটু বলবেন কিন্তু। না, নতুন করে কিছু বলার নেই, যেমন মাছের ডিমের বড়া হয় তেমনি, বাট এখানে কোটিংটার জন্য কিন্তু আরও ভালো লাগছে। প্রচণ্ড সফট। এবার বন্ধুরা, এবার আপনাদের রিকোয়ারমেন্টে যেটা, সেটা হচ্ছে আম আদা দিয়ে মুরগি। প্রথম শুনলেন তো, খেতে হবে তার জন্য। জিনিসটা কি, জিনিসটা আমি বলছি। পুরো একদম কাঁচা আম হয়, কাঁচা মিঠা আম, পুরো ফ্লেভারটা পুরো কাঁচা মিঠা আমের ফ্লেভার, সঙ্গে আদা আছে। নামটা সংযুক্তকরণ করে করা হয়েছে আম আদা দিয়ে মুরগি, ঠিক আছে। তবে বিশেষত্ব হচ্ছে গিয়ে আমের ফ্লেভারটা। এরকম আইটেম আমরা এই প্রথম খাওয়া, তো আইটেমটা খেতে খুব ভালো লাগছে, তবে একটু ঝাল মতো। যারা ঝাল পছন্দ করেন না তারা যদি টেস্ট করতে যান, প্রথমে আগে একটা বা আপনারা যারা বন্ধুরা আসবেন তাদের থেকে একটুখানি ভেঙে খেয়ে দেখতে পারেন। অনেকে কিন্তু ঝাল পছন্দ হয় না, তবে তেমন ঝাল নেই কিন্তু, নর্মাল ঝাল, আদার যে ঝালটা হয় সেই ঝালটা, তার সাথে আছে গোলমরিচ, সেই ঝালটা আছে। লঙ্কা ফঙ্কা এসব পাবেন না কিন্তু। ব্যাপক টেস্ট, ইউনিক খাবার লাগলো। আম আদা দিয়ে মুরগি সেরা লাগলো। এটা একটু ঝাল আছে সেটা বললাম, তবে আমি দেখতে পাচ্ছি এখানে গোলমরিচ আর কিছুই নয়। খেতে ভালো লাগলো, ইউনিক টেস্ট, আমের ফ্লেভার। সত্যি ভাবিনি এরকম কোনোদিন একটা ইউনিক জিনিস টেস্ট করব, তবে ভালো লাগছে খেতে। মাছের কচুরি, এটা খেতে দেবো। আলুর দম, লুচির সাথে আলুর দম, কচুরির সাথে আলুর দম, লুচির সাথে মাংস, কচুরির সাথে মাংস, একটা আলাদা ইউনিক ব্যাপার। হয়তো এখানে আলুর দমে মাংস নেই, তবে মাছ আছে কিন্তু। এটা আলুর দম দিয়ে টেস্ট করবো কিন্তু। ভালোই লাগলো। ফিশের টাচ, মানে কিরম টেস্টটা বলুন তো। আমরা যারা কাটলেট খাই, ঠিক আছে, ঠিক সেরকমই আর কি। ফিশ ফ্রাই বলুন, সেরকমই ফ্লেভারটা, বাট কচুরির সাথে খেতে খুব ভালো লাগছে কিন্তু। একটা আলাদাই জিনিস, আমেজটা জমে রয়েছে। লুচি যেন হচ্ছে মাছের তরকারি দিয়ে খাচ্ছি বা মাছের কোনো আইটেম দিয়ে খাচ্ছি। কার কার এই লুচি ভালো লাগে একটু জানাবেন কিন্তু। লুচি আলুর দম কার কোন কম্বিনেশানটা ভালো লাগে, ঠিক আছে। এখানে চিকেনও আছে, আপনার চিকেনে ট্রাই করতে পারেন, তবে মাছের কচুরি আলুর দম আলাদাই কম্বিনেশান। ট্রাই করছি, বেশ দারুণ লাগছে কিন্তু। তো বন্ধুরা, আমি এখন নিয়ে এসেছি রাইস, মাছের মাথা দিয়ে ডাল। মাছের মাথা দিয়ে ডাল, কিন্তু মাছের মাথা তো আমি খুঁজে পেলাম না। আচ্ছা, ঝুড়ি আলু ভাজা, নর্মাল রাইস, মাছ, রুই মাছ না কাতলা মাছ এটা আমি এখন ঠিক জানি না, বলতে পারবো না। আর চিকেন কালা ভুনা, ঠিক আছে, চিকেন কালা ভুনা, মাছ, এখানে পোলাও, ঝুড়ি আলু ভাজা, ভাত আর ডাল। আমি এখন ট্রাই করব মাছের মাথা দিয়ে ডাল আর ভাত। নতুন করে বলার কিছু নেই, নেমন্তন্ন বাড়িতে যেরকম রান্না হয় সেম একই রান্না, নর্মাল।
বাট ভাত দিয়ে এটা খেতে কিন্তু দারুণ লাগছে। এর মধ্যে যদি একটু আলু ভাজা দিয়ে মিক্সিং করে যদি খাওয়া যায় আরও দারুণ লাগবে। দারুণ। আমি নিয়েছি একটা মাছের পেটি, প্রথম থেকে মোটামুটি যা যা ড্রাই করা হচ্ছে সবই ঠিক আছে। এখন একটু মাছ, ডাল এবং রাইস আর ঝুরঝুরে আলু ভাজা ট্রাই করুন, একবার খেয়ে দেখবেন, দারুণ লাগবে। এই যে আলু ভাজাটা দেখছেন, বলুন তো এই আলু ভাজার মধ্যে কী মেশানো আছে? আপনারা দেখে বলুন, কমেন্ট অবশ্যই জানাবেন কিন্তু এর মধ্যে কী আছে। এই যে আলু ভাজাটা দেখছেন, এখানে আলু ভাজার সাথে এমন একটা জিনিস আছে, এক্সটার্নাল জিনিস, বাদাম নয় কিন্তু, বাদাম কারি পাতা নয়, একটা এক্সটার্নাল জিনিস আছে। কী সেই জিনিসটা আপনারা বলুন, কে কে সঠিক উত্তর দিতে পারে সেটা আমি দেখব, আর না দিতে পারলে অবশ্যই আমি তাদের সংশোধন করে দেবো। যাই হোক, আমি এখন শেষ ট্রাই করবো, সেটা হচ্ছে পোলাও আর চিকেন কালা ভুনা। এই যে রাইস, এটা কিন্তু আমি নর্মালি পেলাম। যাই হোক, ওনারা বলছেন দাদারা যে এটা চিংড়ি মাছের, কিন্তু আমি এখনও পর্যন্ত চিংড়ি মাছ পাইনি ওখানে গিয়ে। তো যাই হোক, নর্মাল রাইস আর চিকেন, নর্মাল রাইস কিন্তু চিংড়ি নয়, কিন্তু আপনারা ভাববেন না চিংড়ি, নর্মাল রাইসই ট্রাই করছে। ওনারা বলছেন যে চিংড়ি আছে, পেলাম না আমি ওখানে, বুফেতে গিয়ে খুঁজে পেলাম না। তো নর্মাল রাইস আর চিকেন, ঠিকই আছে। রাইসটা একটু সেন্টের স্মেল আছে, মানে গোলাপ জল, মিঠা জল, কেওড়া জল, এটা একটু ফ্লেভারটা বেশি পড়ে গেছে, কম হলে ভালো হতো। ঠিক বিরিয়ানি খেতে লাগছে, হচ্ছে বিরিয়ানি খাচ্ছি। চিকেনটা ঠিকই আছে। এইবার আসছি আপনাদের খাবারের মেনুতে। এই ফিশ ফ্রাইটা যেটা খেলাম, ফিশ ফ্রাই আমরা সাধারণত দোকান থেকে কিনেছিলাম খাই, ঠিক সেম একই টেস্ট, কিন্তু এটা খেয়ে বোঝা গেল যে যে মাছটা আছে সেই মাছটা অরিজিনালি ভেটকি মাছ। ভেটকি মাছের একটা আলাদা গন্ধ ছাড়ে, বাসা মাছের একটা আলাদা গন্ধ ছাড়ে। আর চিংড়ি কাটলেটটা সেটাও ভালো খেতে, কিন্তু খেয়ে বুঝতে পারলাম না চিকেন খাচ্ছি না মাছ খাচ্ছি। এখানে আছে আম আদা দিয়ে মুরগি, আমি আগেই বলেছি এটার ইউনিক টেস্ট। আর পাশে আছে ফিশ কচুরি, এটা সাদা ভাত এবং দম আলু বা আলুর দম যেটাই বলেন না কেন, এটা নর্মালি খেতে। ঝুরঝুরে আলু ভাজা, এটার একটা ইউনিক জিনিস দেওয়া আছে, বলুন তো কী সেটা পরে। এখানে আছে মালপোয়া, মিষ্টির মধ্যে, ডেজার্টের মধ্যে মালপোয়া, আর এটা হচ্ছে গিয়ে পাঁপড়, ভাজা পাঁপড়। আর এটা হলো গিয়ে মাছের ডিমের বড়া, একদম ছোট ছোট করা। কথা ছিল যে মাছের ডিমের বড়া যেটা হবে সেটাকে সসে টস করা থাকবে, কিন্তু সস আমরা খুঁজে পাইনি এখানে। তো এনাদের অধিকাংশ প্রতিশ্রুতি দেখলাম মিথ্যা হয়ে গেছে। এগুলো হচ্ছে ভেজ কাটলেট, ঠিক আছে, ভেজ কাটলেট আর কিছুই নয়, যেরকম ভেজিটেবিল চপ যেরকম হয় সেটাকে একটু অন্যভাবে করা। মুরগি কালা ভুনা, এটাকে সম্পূর্ণ রসুনের ফ্লেভার বেশি আছে এবং এটা একটু হালকা ঝাল ঝাল মতো খেতে, ঠিক আছে, ঝাল এবং টক আছে, হালকা ঝাল এবং টক। আর এখানে আছে গিয়ে প্রন রাইস, অর্থাৎ চিংড়ি মাছের
ভাত, চিংড়ি ভাত যেটাকে বলা হয়। এখানে আমরা চিংড়ি খুঁজে পাইনি, আগেও বলেছি, এটা লাস্ট সময় দেখিলাম। রুই মাছের রেজাল্টটা সত্যিই অসাধারণ খেতে হয়েছে, বলার মতো নয়। আর পাশে আছে সোনা মুগ ডাল, যেটা মাছের মাথা দিয়ে বানানো। মাছের মাথা আমি খুঁজে পাইনি, ওই অত বড় ডালের মধ্যে একটুখানি মাছের ওই ছাল টাল খুঁজে পেয়েছি, ব্যাস এইটুকুনি জাস্ট। হ্যাঁ, অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, সেটা বলার মতো নয়। ভেতরে হালকা স্লো মোশনে গান চলছে, পরিবেশটা খুব ভালোই। আর এখন প্রচুর লোক এসে গেছে। আমরা যখন এসেছিলাম তখন আমরা আর দুটো গেস্ট ছিল এখানে, মোট 3টে টিম আমরা খাচ্ছিলাম। এখন তো প্রায় 16-17টা টিম চলে এসছে। তো যাই হোক, মোটামুটি খাওয়া দাওয়া বেশ ভালোই লাগলো। কিন্তু একটা জিনিস, এখানকার স্টাফেদের বিহেভিয়ারটা অতটা ভালো নয়। এসে গেছে আইসক্রিম, একটা জিনিস চাইলে দিচ্ছে না, খালি বলছে ওখানে গিয়ে নিয়ে আসুন, ওখানে গিয়ে নিয়ে আসুন। যাই হোক বন্ধুরা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের বুফে শেষ হয়ে গেছে, টাইমিং শেষ হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। মেনু সবসময় ঠিকঠাকই ছিল, খারাপ কিছু নয়। কিন্তু ওই একটাই যে রাইসে চিংড়ি মাছটা ছিল না। মানুষ আসছে, যে পাচ্ছে চিংড়ি মাছকে তুলে নিচ্ছে। আর চিংড়ি মাছের সাইজ হচ্ছে এইটুকুনি। আপনি যা দেখেছেন আগের ভিডিওতে, ওদের প্রমোশন ভিডিওতে, এরকম বড় চিংড়ি মাছ হাতে নিয়ে আছে, ওই চিংড়ি মাছ নয় কিন্তু এইটুকুনি ছোটো ছোটো চিংড়ি মাছগুলোকে দিয়ে আর কি রাইসটা বানানো হয়েছে। আপনারা যে চিংড়ি মাছটা দেখেছেন সেটা দেখে যদি আসেন তাহলে আপনারা ঠকবেন। কিন্তু চিংড়ি মাছ ছোটো বাদ বাকি সব ঠিকই আছে, খাবার খারাপ কিছু নেই, ঠিক আছে। প্রতিটা খাবারই ভালো খাবার, খালি খাবার ওয়েস্ট করবেন না, এটুকুনি বলবো।